শরীরের যে গঠন সেটি হয়ে থাকে তার অভ্যাসকে সঙ্গে নিয়ে। এমন কিছু ব্যক্তি আছেন যারা জন্ম থেকেই তাদের শরীরের যে গঠন সেটি খারাপ, কিন্তু এমন কিছু ব্যক্তি আছেন যাদের জন্ম থেকে সুন্দর হলেও তারা বৃদ্ধ বয়সে গিয়ে তাদের শরীরের মধ্যে সামনের দিকে ঝোঁকার মতো অবস্থা বা যাদের ওজোভাবের মতো সমস্যার সৃষ্টি হয়েছে, তাদের অবশ্যই দরকার আছে শরীরে অ্যাক্টিভতা। অর্থাৎ শরীরকে অ্যাক্টিভ রাখতে না পারলে তাদের অভ্যাস খারাপ হওয়ার জন্য, সামনের দিকে ঝুঁকে সর্বদা কর্ম করার জন্য বা হাঁটাচলা করার জন্য তাদের শরীরের যে কুজো ভাব সৃষ্টি হয়, সেই কুজো ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা কোনো ঔষধ বা কোনো কিছু পদ্ধতি অবলম্বন করলে আমাদের সেই কুজো ভাব থেকে আমরা রেহাই পেতে পারবো না। কিন্তু এর জন্য দরকার অবশ্যই যোগাভ্যাস। এই যোগাভ্যাসগুলি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে কুজো ভাব থেকে বা শরীরের যে সামনের দিকে ঝোঁকার যে প্রবণতা সেটা থেকে খুব সহজেই রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু এটি যদি হয়ে থাকে তাহলে আমাদের শরীরের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধের ব্যথা, সেই সঙ্গে আমাদের শরীরের যে ঊর্জা সেটি সঠিকভাবে প্রতিফলিত না হওয়ার জন্য আমাদের শরীরের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়ে থাকে। তো এটি থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে যোগাভ্যাসের অভ্যাস করতে হবে এবং যোগাভ্যাসের মধ্যে কয়েকটি আসনের কথা বলবো, যে আসনগুলি নিয়মিত অভ্যাস করলেই আমরা শরীরের যে কুজো ভাব বা শরীরের যে সামনের দিকে ঝোঁকা যে প্রবণতা সেটা থেকে আমরা খুব সহজে রেহাই পেতে পারবেন। তাহলে এই শরীরের যে কুজো ভাব থেকে রেহাই পেতে হলে অবশ্যই আমাদেরকে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে, সেটি আমাদেরকে যোগাভ্যাসের মাধ্যমে। এবং যোগাভ্যাসের মাধ্যমে অ্যাক্টিভ রাখতে গেলে প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনটি অভ্যাস করতে হলে এইভাবে উপর হয়ে শুয়ে পড়তে হবে, দুই হাত বুকের ঠিক দুই পাশে এইভাবে রাখতে হবে, দুই হাতের কোণে শরীরকে স্পর্শ করিয়ে রাখতে হবে এবং এই অবস্থা থেকে এবং দুই পা পিছন দিকে এইভাবে এক জায়গায় রেখে সমান্তরালভাবে ছড়িয়ে এভাবে রাখতে হবে, সোজাভাবে টানভাবে। তারপর দুই হাতের সাপোর্টে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বুক এবং মাথাকে উপর দিকে তুলতে হবে, কোবরা সাপের মতো এইভাবে। এবং এটি অভ্যাস করতে গেলে দুই হাতের কনুইকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এটি অভ্যাস করতে হবে। তাহলে আমাদের শরীরের যে কুজো ভাব বা যাদের শরীরে কুজো ভাব থাকলে সেই কুজো ভাব থেকে অনেকটা রিলিফ পেতে পারবে। এবং মাথাকে পিছন দিকে হেলিয়ে দিতে হবে টানভাবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে সঙ্গে নিয়ে এটি অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। তারপর আবার অভ্যাস করতে হবে এবং সম্পূর্ণ ভার থাকবে কোমর এবং পেটের উপর এবং দুই হাতের সাপোর্টে সামান্য ভর রেখেও এটি অভ্যাস করা যাবে। যতটা সম্ভব মাথাকে পিছন দিকে হেলিয়ে দেবেন। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসবেন। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস সারা নেওয়া অভ্যাস করে নেবেন। এটি অভ্যাস করলে আমাদের শরীরের যে কুজো ভাব সেটি থেকে তো রেহাই পাবেন, সেই সঙ্গে পিঠের ব্যথা, কোমরের ব্যথা, সেই সঙ্গে আমাদের পাচনতন্ত্রের সমস্যা, ফুসফুস এবং হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি হওয়া থেকে শুরু করে সব কিছুই আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। এই আসনটি অভ্যাস হয়ে গেলে যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো মার্জারি আসন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যাট অ্যান্ড ডগ পোজ। এটি অভ্যাস করতে হলে প্রথমে এইভাবে বজ্রাসনে আসতে হবে, তারপর ধীরে ধীরে বজ্রাসন থেকে ধীরে ধীরে টেবিল টপ পজিশনে আসতে হবে। তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে পিঠকে এইভাবে নিচের দিকে নামাতে হবে এবং মাথাকে উপর দিকে তুলতে হবে এবং শ্বাস ছাড়ার সঙ্গে পিঠকে উপর দিকে তুলতে হবে এবং মাথাকে নিচের দিকে নামাতে হবে এভাবে।
এইভাবে 12 থেকে 15 বার আপনাকে অভ্যাস করতে হবে। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আপনাকে 12 থেকে 15 বার অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করলে আমাদের মেরুদণ্ডের মধ্যে আরও বেশি ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে, তার মধ্যে ব্লাড সার্কুলেশন আরও বেশি ইমপ্রুভ হবে, যার ফলে আমাদের এই কুজো ভাব থেকে আমরা খুব সহজে রেহাই পাবো। সেই সঙ্গে আমাদের শরীরের নানা রকম সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারবো। তারপর আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো উষ্ট্রাসন। এই উষ্ট্রাসনটি অভ্যাস করতে হলে প্রথমে একইভাবে এইভাবে বজ্রাসনে বসতে হবে। তারপর বজ্রাসন থেকে ধীরে ধীরে এইভাবে কোমরকে উপর দিকে তুলতে হবে। তারপর দুই হাতকে এইভাবে উপর দিকে তুলে পিছনের দিকে নিয়ে গিয়ে ডান হাত ডান পায়ের পাতা এবং বাঁ হাতকে বাঁ পায়ের পাতাকে স্পর্শ করাতে হবে এবং হাঁটুর উপর ভর দিয়ে মাথাকে পিছন দিকে এইভাবে হেলিয়ে দিতে হবে যতটা সম্ভব। এই অবস্থা 5 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করবেন এবং এটি 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তারপর আবার ধীরে ধীরে হাত তুলে আগের অবস্থায় ফিরে আসতে হবে। তারপর সেখান থেকে বজ্রাসনে ফিরে যেতে হবে। এটিও 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তো এটি হয়ে গেলে আরেকটি ব্যায়াম আমাদেরকে অভ্যাস করে দেখাবো, যেটি অভ্যাস করলেও আমরা বসে বসে আমাদের যে কুজো ভাব সেটি থেকে রেহাই পেতে পারবেন। তাহলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে। তো এটি অভ্যাস করলে আপনার ভস্ত্রিকার কাজও হয়ে যাবে, অর্থাৎ ফুসফুস এবং হৃৎপিণ্ডের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। দেখুন তাহলে কীভাবে করতে হয় আপনারাও দেখে নিন। এইভাবে দুই হাত দুই পায়ের হাঁটুর উপর রেখে গভীর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বুককে এভাবে সামনের দিকে ঠেলতে হবে। তারপর শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে বুককে আবার সংকুচিত করতে হবে, অর্থাৎ পিছন দিকে টানতে হবে এইভাবে। তো এটিকে আমরা উত্থিত মাঝারি আসনও বলতে পারি। এইভাবে এই আসনটি অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন এবং এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। তাহলে এই কটি আসন আমরা যদি রোজ অভ্যাস করতে পারেন তাহলে আমাদের শরীরের যে কুজো ভাব থেকে আপনারা খুব সহজে রেহাই পেতে পারবেন এবং শরীরকে সুস্থ সতেজ এবং আরও বেশি ঊর্জাবান রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।